বড় শোল মাছ হয়েছে নাকি সেই মাংস পেলি না হয়েছে এইগুলো যে কই মাছগুলো আমি দেখালাম বড় সাইজের কই মাছ কত করে কিলো বা 1 কিলোর দাম কত আমি শেষে বলে দিয়েছি। আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, আমার কোন বন্ধু জানিয়ে যায় সেটাই দেখার আছে। ও মারা পালাটা থাকবে না তুলে নেবে? না তুলে নাও তুলে নাও। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেই সুন্দরবনের মাছ ধরা ভিডিও। এই ভিডিওটা দেখলে আপনাদের খুব 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 ভালো লাগবে। এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং শুরুতে একটা করে লাইক করে দেবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, সুন্দর করে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন। শেষ পর্যন্ত দেখে কমেন্টটা করলে আমার খুবই ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমারও খুবই ভালো লাগে। আপনারা আছেন বলে আমিও এখনোই আছি এবং আপনাদের সাপোর্ট না পেলে আমি সামনের দিকে এগোতে পারছি না বন্ধুরা। আপনাদের ভালোবাসায় আমিও এখনো চলে আসলাম আপনাদের সামনে আবারও ভিডিও নিয়ে। বন্ধুরা, এটা হচ্ছে কয়েকদিন আগে আমাদের পুরানো বাড়ির ছোট একটা মাঝারি, খুব ছোট নয় মাঝারি একটা পুকুর। সেই পুকুরটা ছেঁচা হয়েছে। এর আগে মাছ ধরা হয়েছিল, দেখানো হয়ে গেছে, এবারে ছেঁচা হয়েছে। সেই মাছ ধরে পুকুরটা ছেঁচা এবং মাছ ধরা এবং পুকুরের পাকাল মাছ, শোল, ল্যাঠা, কই সব রকম মিলিয়ে মাছ ধরা দেখাবো আজকের। আপনারা দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই দেখুন, আমাদের ময়রাবাবু মাছ ধরে তুলে নিয়ে এসছে। এইভাবে মাছ ধরা হবে, কয়েকবার জাল ফেলা হবে এবং সাদা মাছগুলো তোলা হবে। এই সাদা মাছগুলো ধরা হয়ে গেলে তারপরে পাঁকাল মাছ ধরা হবে। এই সাদা মাছগুলো ছোট ছোটগুলো পুকুরে ছেড়ে দেওয়া হবে, আর বড়গুলো বিক্রি করার জন্য রাখা হবে। আর প্রচুর হারে গেঁড়ি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গেঁড়ির চোখে যাদের প্রচুর দোষ তারা এই গেঁড়ি খায়। এই গেঁড়িগুলো অনেকে পছন্দ করে না, আমরা সত্যিকার আমিও কোনোদিন খাইনি এখন গেঁড়ি। তবে গেঁড়ি শুনেছি অনেক খুবই ভালো। আবার গেঁড়ি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পাত্রের মধ্যে নিয়ে রেখে দিয়ে তার মধ্যে জল দিয়ে রেখে দিতে হবে। সেই জলটা পরিষ্কার হয়ে যাবে, সেই জলটা আবার চোখে দিলে নাকি ভালো। তবে আমি এখন কোনোদিন দিইনি, শুনেছি। এইভাবে মাছ ধরা হচ্ছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও খুব খুব ভালো লাগবে। এই দেখুন, এতটা জল আছে। ওই দিকে দূরে মোটরের জল ফেলা হচ্ছে, মানে মেশিন, মোটর মেশিনে জল ছেঁচে ফেলা হচ্ছে, আর এখানে জাল দিয়ে দিয়ে মাছ ধরা হচ্ছে। আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবেই। হানি দেওয়া এগুলো খলি
লাল মতন কি মাছ একটা পড়েছে, লাল মতন ওই একদম এই তো খলি মাছ আর আমার দিতে একটা না। বেতার সঙ্গে গোটা দেখ আমি জানি না। আমাদের একটা ছিল সে একদম ভেঙে টিপে গেছে। আমাদের প্রশান্ত হলে জলে লাগবে। লাভ দিন জেন্দারি হয়ে আছে যা কেন ধান কাটা লোকের টাকা কাটা দেবো হলো নি ও তুমি চলে এসো। যোগ্য হলেন কই মাছ হওয়া 3 কিলো বড় বড় এই ধর 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 ধর। কিছু হয়েছে তো। ও আচ্ছা তো সব কোনো কাজে নয় এটা তো দুটো ওই জামাইটা ডাকিসনি কেন? ও তো নদীর কোলে, বড় নদীর কোলের জামাই, আর এটা কেরালায় যাওয়া জামাই। ফলি মাছ বিক্রি করে দাও, ফলি মাছ বেরিয়ে যায়। কচি দিন কচি পেঁয়াজ নেবেন কচি অত কচি নাই, যে ইয়ে কর না, ছেড়ে দো না, অত কচি ফলি মাছ ছেড়ে দেই, বড় হোক। জাল ছাড়া হবে জাল ছাড়া হয়ে গেছে চলো দেখাচ্ছি কচি কচি নিয়ে এসে আপনি। কে যাচ্ছে না না ধর আমাদের চন্দনবাবু আজকের ঘাটে গেছে। চন্দন নদী ঘুরতে ঘুরতে, ওরা ঘুরতে যায়, ওরা ইনকাম করতে যায়। উপরের হাতে ছুঁড়ে বেরিয়ে দে না। ও হো এই দেখো বাঁ হাতে শোল মাছ ধরে নেছে, নে চলে আয়। কি বন্ধুরা, আমি বেশি বকর বকর করতে ভালোবাসি না, ওই তো তাই ওই তো বেশি পেছনে কথাও শোল বলি মাছটা। না।
তাই একটু কাজটা বেশি করে দেখালাম। আর মাছ ধরা ভিডিওটা আপনারা দেখছেন, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। এতক্ষণ আছেন যারা, অসংখ্য ধন্যবাদ। আর মনে করছেন যে কারা কারা মাছ ধরছেন আমাদের সঙ্গে পরিচয় করে দিল না। এখানে আছে আমাদের ময়রা বাবু, আছেন আমার মেজো জামাই এবং আমার একটা নাতি হয়। এই তিনজনে মিলে মাছ ধরছে, আর আমিও আছি, তবে ক্যামেরা করছি এবং মাঝে মাঝে সাপোর্ট করছি। সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো সুন্দর করে ছোট্ট একটা কমেন্ট করে দিও। গাছপালা এবং সুন্দরবনের মধ্যে, জঙ্গলের মধ্যে আর কি মাছ ধরা হচ্ছে। বড় একটা শোল মাছ নিয়ে উঠে আসছে আমাদের ময়রা বাবু। আপনারা দেখতে থাকুন, আপনাদের কেমন লাগছে সুন্দর করে একটা ছোট কমেন্ট করে দেবেন। আর আমাদের ময়রা বাবু দেখুন মাছটা নিয়ে উঠে এলো। এটা খুব বড় শোল মাছ। আর আমাদের এখানে যারা কাজকর্ম করে মাঠে ঘাটে এবং পুকুর খালে মাছ টাছ ধরে, যারা খুবই খারাপ হয়ে যায় বন্ধুরা, দেখলেই কিছু করার নেই। মাঠের মধ্যে নেমে আর মাছ ধরতে হবে, এই আমাদের কাজকর্ম, এইভাবে আমাদের সংসার জীবন যাপন করতে হয় বন্ধুরা। আপনারা যারা দেখছেন, প্রায় আমাদের ভিডিওটা প্রায় শেষ পথে চলে এসেছি। মানে শেষ পথে বলতে এখনো বাকি আছে কিছুটা, আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবেই। এই পাতে না চলে এসো। শালাটা ফের কি ধরেছে, ভাইয়াটা কি ধরে আরে দা সইরে দাও ওর কাছে। এ বাবা, ওই কই মাছ আর অল্প একটু জল দে আর তো কই মাছ ধরবে। ও তো হাতটা উঁচু করো, না হাতটা উঁচু করো। হাতটা একটু উঁচু করো না। দেখি মাছটা কোথায় দেবো? শোল, এই তো। আটা হয় কি দেখ, খোঁজ খোঁজ খোঁজ। তোর মনে বিয়া ছেড়ে হলো মাছ দেখতে বলি দি। ওই একটা কই মাছ ধারে ধারে মাছ ধরা হয়ে গেছে বন্ধুরা। যে ছোট ছোট মাছ আছে, চুনো মাছ, পুঁটি মাছ, মৌটি মাছ, ছোট চিংড়ি, কয়েকটা কই মাছ টাছ আছে। আবার সামনের বছরে এই মাছ থেকে আবার অনেক মাছ ছোট ছোট তৈরি হবে, ওই জন্য আর পুকুরের জলটা মানে শেষ পর্যন্ত গুঁড়ো হলো না, অল্পই কিছু রেখে দেওয়া হয়েছে। এবং এখান থেকে জল কাটিয়ে পুকুরের মধ্যে দিয়ে জলটা আবার মাঝামাঝি ভরিয়ে দেওয়া হবে, এবং ওই জল থেকে আবার মাছগুলো বাঁচতে পারবে। আর পুকুরের চতুর্দিক থেকে কাদা হাটকে হাটকে এই কই মাছ আছে, কই মাছগুলো ধরা হচ্ছে। আপনারা শেষ পর্যন্ত দেখুন, কই এবং শোল প্রথমে দেখেছেন এবং শেষেও দেখতে পাবেন খুব সুন্দরভাবে। ভালো লাগছে আপনাদের। আর এই সব মাছগুলো খেতে খুবই ভালো লাগে। এই দেখুন আমার হাতে এই দুটো বড় শোল মাছ, একটু ফটোশ্যুট করে নিলাম, তাই একটু ছবিটা দাঁড়িয়ে গেছিল। এবারে শোল মাছ, কই মাছগুলো খুব সুন্দর করে একটু লাইন করে নেব, আপনারা দেখতে থাকুন। ও পালাবে নি, ও পালাবে নি। আসবে দিয়ে চাই আস্তে করে দিয়ে জোরে ফেলে। আরে শোল, পাকা শোল। বাচ্চা দেখো কি করবে, বাচ্চা নেবে লেটা সব দেবে। জল ফেলে দাও না, ঢেলে না, খুব উঁচু একদম। দেখো দেখো, এটা শোল মাছের বাচ্চা তো না না। হ্যাঁ হ্যাঁ, কি করবেন? ও দিয়ে দাও, ও দিয়ে দাও।
দিয়ে দেবো। দেখ কোনটা নেবে, কোনটা দেখে দেখ। জল আনো আর বুঝলেন। বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে, এবার আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আমাদের ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসে মাছগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পাত্রের মধ্যে রেখে দেওয়া হবে। এটা আগের দিনে বলতো খুলি, এখন আমরা বলি মেচলা। যাই হোক, এই মেচলার মধ্যে জল দিয়ে জাগিয়ে রাখা হবে, আর সন্ধ্যাবেলায় বাজারে নিয়ে চলে যাবে আমাদের ময়রা বাবু। তাই মাছগুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখছি, যাতে মাছগুলো পালিয়ে না যায় এবং মারা না পড়ে। এখানে কই মাছ আছে, কই মাছগুলো দেখিয়ে দেবো আপনাদের, আপনারা দেখুন। কই মাছ দা সাইজের কই। এই কই কত করে কিলো হতে পারে? 800 টাকা কিলো। 800 টাকা কিলো হবে। দারুণ পাকা পাকা কই বন্ধুরা। কইয়ের একটা করে কইয়ের সাইজ। সাইজটা দেখুন বন্ধুরা, কত বড় বড় সাইজ কই মাছটা। আর এই কই মাছের দাম প্রচুর। আর সেরকম এসব কই মাছ খেলে ব্যাপক মজা, টেস্টফুল মাছ বন্ধুরা। এবারে এই দেখুন মাছটা দেখুন, পুরো এক হাতের একটা চেটো ভরে গেছে। এই দেখুন, ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও। হ্যাঁ, এই দুটো দেখুন শিং মাছ, শিং। এই মাছ দুটো কাঁটা মারলে তো পুরো একদম জখম হয়ে যাবে। পোকার পার। পোকার পা। জল কম হয়েছে, জল দিচ্ছি যদি একটা নেট দিবি নি, নেট বেঁধে দিয়ে তার না না, তুমি এমনি দাও, কোথাতে যাওয়ার পর নেই। তাহলে ইট দাও, একটা দিলে হবে না। ধরো সরাও দে। বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সুন্দর করে ছোট্ট একটা কমেন্ট করবেন। তবে ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের ফুলের শুভেচ্ছা। এই সকালে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা কিন্তু শেষ পথে চলে এসছে। এই মাছগুলো হচ্ছে ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছগুলো খেতে খুবই সুন্দর লাগে। আর শেষে পুঁটি মাছ আছে, দেখতে পাবেন। পুঁটি মাছগুলোও খুব সুন্দর খেতে লাগে। আর আপনারা সবাই আছেন আমার পাশে, এইটা আমি জানি। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা সবাই যাতে দেখতে পারে। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ কামনা জানাই। আমরা যে যার বড় শত্রু হই না কেন, কোনো দিন কারোর খারাপ চাইব না। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। টাটা।